ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব স্মার্ট নির্বাচন ব্যবস্থা বাংলাদেশ এই অ্যাপটি নিয়ে। তো এই অ্যাপটি যখন আপনি ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আপনি যদি ইংরেজিতে দেখতে চান তাহলে ইংরেজি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আর বাংলা দেখতে চাইলে বাংলা সিলেক্ট করবেন। তো যাই হোক, এখান থেকে আমি একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অপশনগুলো চলে আসছে। শিডিউল, অ্যানাউন্সমেন্ট, ইলেকশন। এখানে যে সকল শিডিউলগুলো রয়েছে নির্বাচনের সেগুলো এখানে দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন 2024, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 11 নং সাধারণ ওয়ার্ড শূন্য পদে উপনির্বাচন। তারপর হচ্ছে মিউনিসিপ্যালিটি জেনারেল বাই ইলেকশন। তারপর বরিশাল সিটি কর্পোরেশনের 8 নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরের শূন্য পদে উপনির্বাচন। তারপর আছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন 2024। তো যাই হোক, এগুলো রয়েছে। এরপর রয়েছে এখানে যে প্রিভিয়াস ইলেকশন, পূর্বের যে ইলেকশনগুলো রয়েছে সেগুলো। এর মধ্যে রয়েছে 11th ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন এবং 12th ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন। এখানে 11 এবং 12তম জাতীয় যে নির্বাচন রয়েছে সেটি এখানে দেয়া রয়েছে। তো যাই হোক, এরপর উপরে দেখতে পাচ্ছেন 2 বার একটি অপশন রয়েছে এখানে। তো এখানে এই 2 বার অপশনে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এবং প্রিভিয়াস ইলেকশন, এই দুটো অপশন পাবেন। 2 বার অপশনও আপনি এই দুটো অপশনই পাবেন। তো এখানে আপনি যদি প্রিভিয়াস ইলেকশন এটি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি এখানে যদি ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন এখানে টাচ করেন তাহলে এখানে দেখতে পাবেন যে যে নির্বাচনের ফলাফল সেগুলো কিন্তু চলে আসছে। এখানে খুলনা যে ডিভিশন সেটি এখানে প্রথম দেয়া এবং খুলনা 1-2 আসনের এখানে যারা জয়ী হয়েছে তাদের নাম এবং যে প্রতীক রয়েছে সেটি এবং রেজাল্ট, এই অপশনে যদি আপনি টাচ করেন তাহলে আপনি সম্পূর্ণ রেজাল্টটি কিন্তু এখানে দেখতে পাবেন। এভাবে কিন্তু আপনি এখান থেকে নির্বাচনী ফলাফল জানতে পারবেন। তো এখানে আপনি যদি অন্য কোনো ডিভিশন জানতে চান সেক্ষেত্রে আপনি এই যে অপশনটি রয়েছে এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর আপনার যে বিভাগটি সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। সরি, এটি খুলনা বিভাগ রয়েছে। খুলনা বিভাগের আপনি বাগেরহাট যে এটি খুলনা সদর রয়েছে। তারপর খুলনা বিভাগের অন্যান্য যে সকল জেলা রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন অন্যান্য। আর যদি আপনি অন্য বিভাগ দেখতে চান সেক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে আপনি এদিকে স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন খুলনার পরে রয়েছে চট্টগ্রাম। তারপর এখানে যদি আপনি অ্যারো অপশনে টাচ করেন, এখানে যে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন এখানে সেই অ্যারো অপশনটিতে টাচ করবেন তাহলে কিন্তু পরবর্তী যে বিভাগগুলো সেটি চলে আসবে। যেমন এখানে ময়মনসিংহ, তারপর রয়েছে সিলেট, তারপর রয়েছে রংপুর, তারপর ঢাকা, তারপর রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, খুলনা। তো যাই হোক, এখানের এই অপশনগুলো আপনি এখান থেকে বিভাগ ওয়াইজ কিন্তু বেছে নিতে পারবেন এবং বিভাগের পর জেলা আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। এখানের এই আরও অপশনে টাচ করলে এখানে যে অন্যান্য জেলাগুলো রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি যে বিগত দিনের ইলেকশনগুলো সেগুলোর নির্বাচন জানতে পারবেন। এছাড়াও আপনি এখানে রানিং যে নির্বাচনগুলো চলতেছে সেগুলোর কিন্তু এখানে আপনি শিডিউলগুলো দেখতে পাবেন এবং এখানে আমি কুমিল্লা এই অপশনটিতে টাচ করলাম। টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন কুমিল্লা যে মেয়র নির্বাচন সেটি কুমিল্লা সিটি মেয়র, এটি রেজাল্ট আপনি এখানে টাচ করলে দেখতে পাবেন যে এটি হচ্ছে তাহসিন বাহার, ওনার মার্কা হচ্ছে বাস মার্কা। তো যাই হোক, এখানে তিনি বিজয়ী হয়েছেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর হচ্ছে
চট্টগ্রাম রয়েছে, চট্টগ্রাম সরি হ্যাঁ চট্টগ্রামের মধ্যে এটি চট্টগ্রাম সিটির যে মধ্যে সেটি এখানে শো হচ্ছে। তো এরপর হচ্ছে আমরা যদি এখান থেকে ব্যাক করি ঢাকা দক্ষিণ, এখানে টাচ করলে আমরা এখানে দেখতে পাবো যে ঢাকা দক্ষিণ এখানে কাউন্সিলর রেজাল্ট, এটি আপনি যদি সিলেক্ট করেন যে এখানে যে কাউন্সিলর সেটি কিন্তু এখানে দেখাচ্ছে, কাউন্সিলরদের যে রেজাল্ট সেটি কিন্তু এখানে শো হচ্ছে। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আপনি যদি সম্পূর্ণ রেজাল্টটি দেখতে চান সেক্ষেত্রে আপনি এখানে টাচ করে দেখতে পাবেন, যেখানে দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 11 নং সাধারণ ওয়ার্ড শূন্যপদে উপনির্বাচন, এটি হচ্ছে উপনির্বাচন চলতেছে। তো এখানের উপনির্বাচনের যে রেজাল্ট সেটি কিন্তু এখানে দেয়া রয়েছে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা এখানের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর রেজাল্ট কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে মেয়র নির্বাচন, মেয়র ওনার নাম হচ্ছে ইকরামুল হক, ওনার মার্ক হচ্ছে টেবিল ঘড়ি। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি দেখতে পাবেন। তার পরবর্তীতে যারা তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদের কিন্তু যে ভোট সংখ্যা সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য প্রতিদ্বন্দ্বীর। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন এই অ্যাপের মাধ্যমে যে কারেন্ট যে নির্বাচনের রেজাল্ট সেটিও দেখতে পাবেন এবং প্রিভিয়াস নির্বাচনের রেজাল্ট সেটিও দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা সবসময় নির্বাচনের খবরাখবর রাখতে চান এবং দেখা যায় আপনার সাথেই আপনার মুঠোফোনের সাথে সেট করে রাখতে চান যাতে আপনি মুহূর্তের মধ্যেই নিমেষেই আপনি খোঁজ জানতে পারেন নিজে নিজেই অন্য কারো সাহায্য ছাড়াই, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যাপটি ইনস্টল করে রাখতে পারেন এবং এই অ্যাপটি ইনস্টল করে রাখার মাধ্যমে কিন্তু আপনারা নির্বাচনের সকল আপডেট খবরাখবর মুহূর্তের মধ্যেই আপনারা নিজেই ঘরে বসে রাখতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে রাখতে পারেন। অ্যাপটি ইনস্টল করতে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অথবা স্মার্ট ইলেকশন কমিশন। অ্যাপটির নাম হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট। তো এটি লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।